আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব 2 দিন আগে বলেছেন খেলা হবে, খেলা হবে। তাদের ক্যাপ্টেন নাকি এখন বিদেশে অবস্থান করছে। ক্যাপ্টেন দেশে আসলে ওনারা খেলা শুরু করবেন। ওবায়দুল কাদের সাহেবকে আমরা বলে দিতে চাই, ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর লগি বৈঠার খেলা হবে না। বাংলাদেশের মাটিতে লাশের উপর নৃত্যের খেলা হবে না। বাংলাদেশের মাটিতে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আর কোনো মা বোনকে তার স্বাধীনতা হরণ করতে দেয়া হবে না। এই বাংলাদেশের মাটিতে জনগণের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, জনগণের ভোটের অধিকারকে হরণ করে দিনের ভোট রাতে হতে সেই খেলা আপনাদের খেলতে দেয়া হবে না। আমরা ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে বলে দিতে চাই, আলটিমেটাম দিতে চাই, আজকের এই সমাবেশ, যে সমাবেশ আপনারা গত 25 তারিখে জনগণের সমাগমের কথা চিন্তা করে ভয় পেয়েছিলেন, প্রশাসনকে সাথে নিয়ে ঢাকা জেলা বিএনপির মঞ্চ আপনারা রাতের অন্ধকারে ভেঙে দিয়ে প্রমাণ করেছেন আপনাদের পায়ের তলার মাটি ভেঙে গেছে, গড়ে গেছে। তাই সংগ্রামী ভাই বোনেরা, ধৈর্য ধরুন। নেত্রী বলেছে ধৈর্য ধরুন। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, আমরা জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি। আমরা আর কোনো সময় এই অবৈধ সরকারকে দিতে চাই না। স্যাংশন খেয়ে ওরা বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তার মানে তারা যে ভয় পাচ্ছে সেই আওয়াজ কিন্তু বাংলাদেশের জনগণের কানের ভিতর পৌঁছে গেছে। বাংলাদেশের জনগণ এখন ভোটের অধিকার চাই, মানবাধিকার চাই, সুশাসন ফিরে পেতে চাই, ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে চাই। কিন্তু এই অবৈধ সরকার তাদের সিন্ডিকেটদের বাহিনী, তাদের লুটপাট বাহিনী, তাদের ধ্বংসকদের দিয়ে বাংলাদেশের সকল অপকর্ম অপপ্রচার চালিয়ে আজকে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান উপর যে স্যাংশন নেমে এসেছে, যে ভিসা নীতি এসেছে, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশের ললাটে তারা কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। তাই আমরা বলবো ঢাকা জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ মুষ্টি হয়ে ঢাকার রাজপথ, ঢাকা জেলার অলিগলি দখল করে এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।